আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি রাহাতুন নবী রাহাত পড়াশোনা করছি তামিল মিলার কামিল মাদ্রাসায়। তো আমি কোনো রকম ভূমিকা দিয়ে শুরু করতে চাই না। মূলত যেই কথার জন্য মূলত ডেফিনেটলি ক্যামেরার সামনে হুট করে ক্যামেরা অন করেছি এবং আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। কথা আমার খুব লং করবো না, সামান্য কিছু কথা। তো আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আজকে হচ্ছে ঐতিহাসিক ৫ই মে ২০১৩ সালে শাপলা হত্যাকাণ্ড। আমরা সকলে জানি গণহত্যা, যেটা বাংলাদেশের নিরীহ আলেমদের উপরে চাপানো হয়েছিল। আপনারা অনেকে জানেন, বাংলাদেশের ইতিহাস বলেন, যদিও এটা একসময় এটা ধামাচাপা দেওয়ার জন্য দেশের একটি মহল ব্যাপকভাবে চেষ্টা করেছিল, কিন্তু হয়তো আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে জন্য হয়তো আজকে আমাদের ছাত্র অভ্যুত্থানের পরে বাংলাদেশটা নতুনভাবে তৈরি হয়েছে। বাংলাদেশের পাখিগুলো মুক্ত বাতাসে চলার মতো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে। তো আমার প্রশ্ন হচ্ছে যে যারা শাপলা অভ্যুত্থানে যারা গিয়েছেন, যারা শাহবাগে যারা ছিলেন, যাদের হত্যা করা হয়েছে, যারা আজ পর্যন্ত বিচার পায়নি, তারা নিশ্চয়ই কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান, কোনো না কোনো পরিবারের প্রধান ব্যক্তি, যার হাতের উপার্জিত অর্থ দিয়ে সেই পরিবারটা চলাচল করতে পারে। আমি রাইট? তো আমার কথা হচ্ছে যে এই যে তারা যায় অধিকার আদায়ের লক্ষ্য, তারা যে যায় সরকারের কানে, তারা বিগত প্রতিবাদ জানানোর পরেও সরকার যেখানে সুষ্ঠু বিচার করে না, সরকার যেখানে বিচার দিতে অজ্ঞ, সে জায়গায় আমাদের কি করা থাকে রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রের আপনার নাগরিক হিসাবে? অবশ্যই এটা আমরা সরকারের মহলে জানিয়ে দিতে চাই। আজ পর্যন্ত শাপলা গণহত্যার কোনো বিচার হলো না, কিন্তু কোন কলিমুল্লাহ সলিমুল্লাহ, কোন নেতার কোন আত্মীয় স্বজনের একটা বিচার হত্যাকাণ্ড হয়েছে, কার বাসায় সামান্য ঝড়ে ভেঙে গেছে, সেটা নিয়ে পুরো দলের সমবেদনা জানানোর অভাব নেই। কিন্তু যেই শাপলা গণহত্যায় যেই পরিবারের সদস্যটা ইন্তেকাল করছে, যে কবরে চলে গেছে, তার পরিবারের কি বেহাল দশা, সেটা আজ পর্যন্ত কোনো নিউজ কভারেজ করে না, কোনো মিডিয়ায় সেটা প্রচার হয় না, কোনো অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ করা হয় না। কেন? তারা কি বাংলাদেশের নাগরিক না? অবশ্যই তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে জন্মগ্রহণ করে কি তারা কোনো ভুল করছে? অবশ্যই করে নাই। কিন্তু আমরা ভুল করেছি, আমরা জেনারেশন ভুল করছি। আমরা তাদের কাছে আলটিমেটলি আমরা দায়ী। কিয়ামতের দিন তারাই আমাদেরকে ধরবে যে আমরা আমাদের রক্ত থাকতে আমরা শুধু আমাদের স্বার্থ নিয়ে সবসময় কথাবার্তা বলেছি, আমরা আমাদের স্বার্থের পিছনে দৌড়ে দৌড়ে করছি, আমরা চাটাচাটির মধ্যে সবসময় ছিলাম। আলটিমেটলি ভাবে বলতে গেলে আমরা কেন তাদের পাশে এত বছর ছিলাম না? আর ছাত্র অভ্যুত্থানের পর একটা মহল, হ্যাঁ, একটা মহল ছিল যারা দীর্ঘদিন ধরে শাপলা গণহত্যার বিচার চেয়ে আসছেন, যদিও তারা অপারগ হয়ে গেছে। ঠিক আছে, তারা অপারগ হয়ে গেছে, তারা কোনোভাবে ন্যায্য অধিকার আদায় করতে পারে নাই, সঠিক বিচারটি হয়তো তাদের চাওয়ার রাস্তা ছিল না, যেন তারা জঙ্গি ছিল। এটা সেই সময়ের আপনার রাষ্ট্রনেত্রী, রাষ্ট্র নায়িকার পক্ষে আপনার একটা ঘোষণা ছিল, তারা ছিল জঙ্গি। তাদেরকে ক্রস ফায়ার করা হালাল ছিল, জায়েজ ছিল। ঠিক আছে? তো আমরা আসলে সব ডকুমেন্টারি আমাদের সামনে আসে না, মিডিয়ার সব কিছু আমাদের সামনে আসে না। মূলত আমরা যেটা নিউজ সামনে দেখি, নিউজের পিছনে, খবরের পিছনে অনেক খবর আছে। এটা বাংলাদেশের প্রচলিত একটা কথা। তো সেই দিক থেকে বলতে চাই, যারা শাপলা অভ্যুত্থানে যারা ছিলেন, যারা ২০১৩ সালের ৫ই মে যারা স্পটে ছিলেন, তাদের জন্য হৃদয় থেকে অক্লান্ত ভালোবাসা, অক্লান্ত সম্মান, শ্রদ্ধাবোধ। আমরাও শহীদ হতে চাই, আমরাও এক একজন সন্তান শহীদ ওসমান হাদির মতো হতে চাই। আমরাও বাংলাদেশের নাগরিক হিসাবে, ছাত্র হিসেবে, ভবিষ্যতে বাংলাদেশের কর্ণধার হিসাবে আমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। পিছন থেকে যে কোনো সরকারের খারাপ দিকগুলো আমরা সমালোচনা না করে সামনে থেকে আমরা ডেফিনেটলি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে চাই। তো আমার এতটুকুই কথা থাকবে যে প্লিজ শাপলাকে কেউ ভুলে যায় না, জুলাইকে কেউ ভুলে যায় না। কেননা এটা বাংলাদেশের অনেক বড় একটা পার্ট। আজকের জুলাই আন্দোলনের বীজ বপন হয়েছে কিন্তু এই জুলাই মাসে না, ২৪শে জুলাই কিন্তু বীজ বপন হয়নি। এটা আরো দীর্ঘ লং টার্ম প্রসেস ছিল। আজকের জুলাইটা ছিল কাদা মাটির মতো, দীর্ঘদিন রোদে শুকাতে শুকাতে, পুড়তে পুড়তে, আগুনে পুড়তে পুড়তে একদম ইট হয়ে গেছে, এবং সেটা যে সে ইট হয়নি, আসলে ইটে পরিণত হয়েছে। তাই সেজন্যই তো ১৫০০ ২০০০ হত্যার উপর দিয়ে তুমি আজকে সংসদে বসেছ, তুমি আজকে গদিতে বসেছ, কিন্তু তুমি কোনো ন্যায্য হিসাব করতে পারো নাই। এটা রাষ্ট্র হিসাবে ধিক্কার জানাই। অবশ্যই আমি একজন দেশের নাগরিক হিসাবে আইনের প্রতি সম্মান শ্রদ্ধা বোধ রেখে এতটুকু আমি দাবি করছি, এতটুকু আমি আপনাদের কাছে বলতে চাই, প্লিজ সবাই শাপলা হত্যার, শাহবাগের যে হেফাজতের যে বিশাল গণহত্যা, নারকীয় গণহত্যা ছিল, আপনারা এটা ভুলে যায় না।
প্লিজ দেশের মানুষ এটার পাশে থাকিয়েন। আর অবশ্যই শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য হৃদয় থেকে একদম শ্রদ্ধাবোধ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের কেয়ামতের দিন একসঙ্গে দেখা করার সুযোগ করে দিবেন, এই ভরসায় আশায় আছি আমরা। যেহেতু আমরা মুসলিম, তো আমাদের একটা ইমানের বিশ্বাসের একটা জায়গা অবশ্যই, ইমানের বিশাল বড় একটা পরিধি নিয়ে আমাদের আল্লাহ বসবাস করে। সেই জায়গা থেকে সবার জন্য অসংখ্য ভালোবাসা, শুভকামনা, দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন, এতটুকু। আসসালামু আলাইকুম।